একদম ইউনিক, দারুণ স্বাদের হেলদি কিছু চাট খেতে ইচ্ছে করলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব একদম চটপটা দারুণ স্বাদের পনির পকোড়া চাট। বাড়িতে 50 বা 100 গ্রাম পনির থাকলেই ঝটপট এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক। পনির পকোড়া চাট বানানোর জন্য সবার প্রথমে বেসনের ব্যাটার গুলে নেব। একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে উঁচু উঁচু করে 3 চামচ বেসন। পকোড়া ক্রিস্পি আর মুচমুচে হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1.5 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন কিংবা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 1/4 টিস্পুন জোয়ান, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল অ্যাড করে একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার রেডি করে নেব। একবারে সব জল না ঢেলে দিয়ে এইভাবে অল্প অল্প করে জল অ্যাড করে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার রেডি করে নেব। বেসনের মিক্সচার 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। আর ব্যাটারের কনসিস্টেন্সি এরকম থাকবে, খুব ঘনও নয় আবার যে খুব পাতলা তাও কিন্তু নয়। এবার বেসনের ব্যাটারের জায়গাটা সাইডে সরিয়ে রেখে চলে যাব পরের স্টেপে। এখানে একটা প্লেটের ওপরে আমি নিয়ে নিয়েছি 4টে টুকরো করে কেটে রাখা পনির। পনির আমি 1/2 ইঞ্চি করে চওড়াভাবে কেটে নিয়েছি। এবার পনিরের পকোড়া ভেজে নেব, কিন্তু তার আগে আমি এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং সোডা বা খাবার সোডা। চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এক একটা পনিরের টুকরো এই বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর আমি এখানে 4টে পকোড়া বানাবো, তো সেই কারণে 4 টুকরো পনির নিয়েছি। 100 গ্রাম পনিরকে এইভাবে 4টে টুকরো করে নিয়েছি। এদিকে ওভেনে কড়াইয়ে সাদা তেল দিয়ে আগে থাকতেই বসিয়ে দিয়েছি। তেল কিন্তু এখানে মাঝারি গরম করে নিতে হবে। তেল মাঝারি গরম হয়ে গেলে দুটো দুটো করে আমি 2 ব্যাচে পকোড়া ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। একটা পাশ হালকা ভাজা হতে শুরু করলে উল্টে দিয়ে বাকি দিকগুলো আমি ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। প্রথম ব্যাচে 2টো পনির পকোড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ছান্তার সাহায্যে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে অন্য একটা জায়গার উপরে নিয়ে নেব। আর বাকি দুটোও আমি একইভাবেই ভেজে নেব। 4টে পকোড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বেশ কিন্তু ক্রিস্পি আর মুচমুচে তৈরি হয়েছে। আমার মতো এইভাবে চাট না বানিয়ে আপনারা চাইলে পকোড়ার উপরে একটু বিট লবণ আর চাট মশলা ছড়িয়ে সন্ধ্যেবেলায় গরম গরম চায়ের সাথে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে। একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজে সিদ্ধ করে টুকরো করে কেটে রাখা আলু, অল্প একটু কুচিয়ে রাখা শসা, অল্প টমেটো কুচি, চাটের মিক্সচার তৈরি করছি। দিয়ে দেব একটা কুচনো কাঁচা লঙ্কা। বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা এখানে স্কিপ করবেন। দিয়ে দেব একদম সামান্য পরিমাণে ওই 1/2 টিস্পুনের মতন একদম ছোট করে কুচিয়ে নেওয়া আদা, অল্প কুচনো ধনেপাতা, 3/4 টিস্পুন বিট লবণ, 1/2 টিস্পুন এমনি নর্মাল লবণ। দিয়ে দেব 1 টিস্পুন ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি বিভিন্ন রকম চাটে ব্যবহার করে থাকি, বাড়িতে বানিয়ে স্টোর করে রেখে দিই। 1.5 চামচ মৌরি, 2 চামচ ধনে, 1.5 চামচ গোটা সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা, তার সাথে 1 চা চামচ জোয়ান শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেব যে জিনিসটা ছাড়া চাট একেবারে অসম্পূর্ণ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চাট মশলা। বেশ একটা চটপটা স্বাদ আসবে আর তার সাথে ফ্লেভারটাও ভালো আসবে। চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দেব অল্প পরিমাণে পাতিলেবুর রস। একটা মাঝারি সাইজের পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ ব্যবহার করেছি। ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। এবার এখানে একটা কথা বলি,
আমি যেহেতু এই চাটটা একদম নিরামিষ বানাচ্ছি, তো সেই কারণে পেঁয়াজ দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। আর যা যা মশলা এখানে অ্যাড করেছি সবকিছু কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। চাটের মিক্সচার তৈরি। এবার প্লেটের ওপরে আমি পনির পকোড়াগুলো পরপর সাজিয়ে নেব। 1 থেকে 1.5 চামচ উপর থেকে দিয়ে দেব ধনেপাতা পুদিনার চাটনি। এই ধনেপাতা বা পুদিনার চাটনির রেসিপি এর আগে আমি চ্যানেলে দিয়ে দিয়েছি, রেসিপির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার চেক করে নিতে পারেন। পকোড়ার উপরে স্প্রেড করে দেওয়ার পর এবার আমি উপর থেকে দিয়ে দেব তৈরি করে রাখা চাটের মিক্সচার। সিদ্ধ করে রাখা মটর, 1 থেকে 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। একটা ছোট বাটির মধ্যে আমি টক দই নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বিট লবণ, আর তার সাথে 2 টিস্পুন চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দেবো ওপর থেকে তেঁতুলের মিষ্টি চাটনি। এই চাটনির রেসিপিও আমি চ্যানেলে এর আগে দিয়েছি, রেসিপির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার চেক করে নেবেন। আবারও আমি ওপর থেকে একটু ধনেপাতা আর পুদিনার চাটনি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 থেকে 2 চিমটে ওপর থেকে বিট লবণ। বেসনের ভুজিয়া, ভুজিয়ার জায়গায় আপনারা এখানে চানাচুরও ব্যবহার করতে পারেন। ভীষণই ভালো খেতে হয়, তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। বাড়ির সকলেরই খেতে খুব ভালো লাগবে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।